রুদ্রি, এই রুদ্রি, কোথায় গেলি মা? বাইরে আয়। রুদ্রি, রুদ্রি, আমার সঙ্গে কথা বল মা। শোন আমার কথা। এই রুদ্রি, বাইরে আয় রে। রুদ্রি, 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 এই রুদ্রি গেল কোথায়? রুদ্রি, রুদ্রি, হে রুদ্রি, রুদ্রি, রুদ্রি তো ঘরে নেই। তাহলে এত রাতে সে গেল কোথায়? হে শিব শম্ভু, অনেক রাত হয়ে গেছে, বাইরে ঝড় বৃষ্টিও চলছে। আমার রুদ্রি কোথায় গেল? এই সব ওই গার্গী মায়ের জন্য হয়েছে। সে যদি রুদ্রি আর চন্দনকে ঘরে না নিয়ে যেত, আজ আমার মেয়েকে এত অপমান সহ্য করতে হতো না। এই দুঃখতে সে সব ছেড়ে চলে গেছে। অনেক বছর ধরে সেই সামন্ত রায় পরিবার আমার জীবনকে নষ্ট করে দিয়েছে, আর আজকে আমার মেয়ের জীবনও নষ্ট হতে চলেছে। না, আমি এটা হতে দেব না, কখনোই না। আমার সঙ্গে যা হলো সেটা আমারই ভাগ্য ছিল। এইবার ওই সামন্ত রায় পরিবারের জন্য আমার মেয়ের উপর কোনো বিপদ আসুক, আমি হতে দেব না। না, কোনোভাবেই না, আমি কোনোভাবেই হতে দেব না। এত কষ্টে আমি আমার মেয়েকে পেয়েছি, আর কেউ একজন হঠাৎ এসে তার জীবন নষ্ট করে দেবে, আমি সেটা হতে দেব না। না, আমি সেটা হতে দেব না, কখনোই হতে দেব না। রুদ্রি, রুদ্রি, কোথায় গেলি রে মা? ফিরে আয়, তোর মা তোকে খুঁজছে। রুদ্রি, রুদ্রি, কোথায় গেলি? চলে আয় মা, তোর মা খুঁজছে। রুদ্রি, চলে আয় মা, চলে আয়। কোথায় গেলি এত রাতে? কিছু হবে না সুলগ্না, একটু সহ্য কর সুলগ্না। আর একটু জোর দে। ধৈর্য ধরো সুলগ্না। একটু ধৈর্য ধরো সুলগ্না। সুলগ্না,
হয়েছে? শিবশম্ভু, তুমি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিলে, কিন্তু তার বদলে আমাদের দুজনের ভালোবাসার প্রতীক হিসেবে এই মেয়েটাকে দিয়েছো। আমি এর উপরে কোনো রকম বিপদ আসতে দেব না। অভিনন্দন সুলগ্না, তুমি মা হয়েছো। ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি চিন্তা করো না সুলগ্না, মহাদেব তোমার মেয়েকে নিশ্চয়ই রক্ষা করবে। কি হলো, কেন এত ব্যস্ত হচ্ছ? আমার শুধু আমার পরিচয় নিয়ে চিন্তা হচ্ছে। একজন নাগিনী শুধুমাত্র একজন নাগিনীকেই জন্ম দিতে পারে। আমার মেয়েটা যদি নাগিনী হয় তাহলে না না, শিবশম্ভু, আমার সঙ্গে এই অন্যায় করো না। আর যদি এই কথা সত্যি হয়ে যায়, এটা একদম ভালো হবে না। আমি এমনিতেই এমন একটা দুনিয়ায় আছি যেটা নাগিনীদের জন্য একদমই নিরাপদ জায়গা নয়। মনি পাওয়ার লোভে লোকেরা কত নাগনাগিনীকে মেরে দিয়েছে। আর যদি আমার মেয়ের সঙ্গে এমনটা হয়, না না, কি হয়েছে সুলগ্না? তুমি এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? আমার মেয়ের জন্য আমার খুব ভয় লাগছে প্রেমা। এও কোনো ইচ্ছাধারী নাগিনী নয় তো? আর যদি সেটা সত্যি হয়ে যায়, তাহলে তাকে দুনিয়ার নজর থেকে কিভাবে বাঁচাবো? তার বাবার সঙ্গে কি হয়েছিল আমি তাকে কি করে বলবো, কি করে? আমি আমার প্রতিশোধের মধ্যে আমার মেয়েকে ফেলতে চাই না। কি করে বাঁচাবো, কে কি করে বাঁচাবো? তুমি চিন্তা করো না সুলগ্না, শিবশম্ভু তোমার জন্য কিছু না কিছু একটা উপায় বার করবে। যে মেয়ে যে ইচ্ছাধারী নাগিনীর গর্ভে জন্ম নেয়, সেই ইচ্ছাধারী হবে কি না এটা জানবার জন্য তোমাকে এখনো 21 বছর অপেক্ষা করতে হবে। ওর 21 বছর হয়ে গেলে তার সব শক্তি ফিরে আসবে। শিবশম্ভু, আমার তোমার কাছে শুধু একটাই মিনতি, আমার মেয়েকে নাগিনী করো না। একটা নাগিনী যে কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে, আমি চাই না আমার মেয়ে সেই যন্ত্রণা নিয়ে বাঁচুক। সুলগ্না, তোমার সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। শিবশম্ভু তার ভক্তকে ন্যায় নিশ্চয়ই দেবেন। সে তোমার ডাক নিশ্চয়ই শুনবেন। আমি এসব বাজে কথা ভাবছি বা কেন?
রুদ্রি কেবল আমার একটা ভালো বন্ধু, আমি তার থেকে বেশি কখনো ভাবিনি। এক বন্ধু সম্পর্কে এমনি ভাবাটা সেটা ভুল, পাপ। রুদ্রির বিষয়ে কি ভুল ভাবছিস? একটা বন্ধু সম্পর্কে এরকম ফিলিংস রাখাটা পাপ। ও শুধু একটা বন্ধু নয়, ও একটা মেয়েও। আর ছেলে মেয়ে শুধুমাত্র বন্ধুও হতে পারে না। আর তুই যদি ওর বিষয়ে এত কিছু ভাবছিস, আর তার মানে কি কি তার মানে? হ্যাঁ, তার মানে বন্ধু অন্য কারোর সাথে নয়, তুই রুদ্রির প্রেমে পড়েছিস। তুই একটা বিদেশ ফেরত ছেলে আর একটা গাইয়া মেয়ের প্রেমে পড়ে গেছিস, ব্যাস। তেমন কিছুই নয়, রুদ্রি কেবলই একটা আমার ভালো বন্ধু, তার চেয়ে বেশি কিছু নয়। তুই না বললে কি হবে? যেটা হওয়ার আছে সেটা তো হবেই, তুই কিচ্ছু করতে পারবি না। এই প্রেম সেই রকম বন্ধু, তুই যত দূরে যাবি এই প্রেম তত গভীর হবে। না, আমি প্রেম কিছু করিনি। তাহলে তাকে খুঁজতে খুঁজতে তার পেছনে দৌড়ে দৌড়ে এলি কেন তুই? তাকে বাঁচালি বা কেন? তার বিষয় এত চিন্তা করছিস কেন? তুই নিজে তার জন্য এত ব্যস্ত কেন হচ্ছিস? আর তার বিয়ে হবে বলে তোর মনে এরকম আজব প্রকারের চিন্তা ভাবনা কি করে আসছে বলতে পারিস? রুদ্রি যেন তার যোগ্য বর পায়, ব্যাস, আমি সেটাই চাই, আর কিছু চাই না। এটা প্রেম নয় তো আর কি? এই কথাটা তুই অস্বীকার করতে পারবি না নাগেশ। তুই রুদ্রিকে ভালোবাসিস না, মিথ্যে। এসব বেকার কথা বলে আমার মাথা খারাপ করিস না। চলে যা, চলে যা আমার সামনে থেকে, যা, চলে যা। প্রেম আর আমি, তাও রুদ্রির সাথে? না না। আমি ভীষণ খুশি, আমি খুব খুশি মা। তুমি ঠিক সময় আমাদের এখানে এসে পৌঁছে গেছো। বাবা ভোলানাথের অসীম কৃপা যে সে তোমাকে একদম ঠিক সময় আমার কাছে পৌঁছে দিয়েছেন। শোনো, তুমি 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 এখানেই দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। তুমি কোথাও যাবে না কিন্তু, আমি এক্ষুনি আসছি। তার মানে আমার সন্দেহটা ঠিক, রুদ্রি হলো একটা নাগিন। ওই রুদ্রিকে আমি মেরে ফেলবো, ওকে আমি শেষ করে দেবো, নইলে আমার পরিকল্পনার মধ্যে এসে আমার সব চেষ্টা নষ্ট করে দেবে। মারে, আমি তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে চাই না। আমি তোমাকে সিধা সাপটা কথা বলছি। আমার কিছু কথা রাখবে? এমন কেন করছো কাকিমা? তুমি হলে গুরুজন, আর গুরুজন কখনো জিজ্ঞাসা করে না, আদেশ করে। তুমি শুধু আদেশ দাও। মা, তুমি আমার বাড়ির বৌমা হয়ে যাও। ঝরে পড়ে তোমার হাসিতে মিশে যায়
রাতে জাগে আমার আঙ্গুলে, তোমার নেশার রং লাগাই। বর্ষার জলের মতো তুমি পরশ দিয়ে ভিজিয়ে দাও, নিজের কাছেই হারাই আমি যখন তুমি আমায় চাও। এলো মনে হালকা কাম্পন, ধীরে ধীরে নাম ধরে ডাকো, আড়াল থেকে দেখি তোমায়, আমাকে কেন এত ভাঙাও। শুধু একবার আরো কাছে এসো, শুধু একবার বুকের কথা বলো। আর একটা ছেলে একটা মেয়ে কেবল শুধুমাত্র একটা বন্ধু হতে পারে না। আর তুই যদি ওর বিষয়ে এত কিছু ভাবিস, সেটা প্রেম নয় তো আর কি। তুমি আমার নাগেশকে বিয়ে করবে না? হ্যাঁ, তুমি তুমি শুধু আমার এইটুকুনি ইচ্ছে পূরণ করে দাও। আমি তোমার থেকে আর কিচ্ছু চাইবো না। তোমার আর নাগেশের জুটি খুব ভালো লাগবে। তুমি আমার ইচ্ছাটা রেখে দাও, তুমি আমার নাগেশের বউ হয়ে যাও। আমি না না না, আমি নাগেশকে বিয়ে করতে পারবো না, এটা সম্ভব নয়। তার মানে তোমার মনে অন্য কেউ আছে? না না কাকিমা, ওরকম কিছু না। একটা মা তোমার সামনে নিজের নাগেশের জীবনের জন্য ভিক্ষা চাইছে। মা, তুমি আমার নাগেশকে রক্ষা করতে পারবে? প্লিজ আমার উপর দয়া করো, আমাকে মানা করো না। কাকিমা, আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নই। অসুবিধা কি আছে? অলোকার ব্যাপার তো, অলোকার সাথে আমি কথা বলে নেব, আর সে তোমার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে নেবে। তোমার এখানে কোনো কিচ্ছু অসুবিধা হবে না। তুমি এই বাড়িতে আমার মেয়ের মতন হয়ে থাকবে। কিচ্ছু অসুবিধা হবে না তোমার। মা, আমার কথাটা মেনে নাও, আমার নাগেশের বউ হয়ে যাও। তুমি কি আমাকে মা বলে মানতে পারবে না? তুমি কি চাও না নাগেশের জীবন নিরাপদ থাকুক? বলো আমায়। কাকিমা, এই বাড়িতে আসার পর থেকে এই বাড়ি আমার নয় এরকম কখনো ভাবিনি। এই বাড়ির লোকেদের আমি কখনোই পর বলে ভাবি না কাকিমা। আর যখনই তোমাকে দেখি আমার মনে হয় তুমি আমার মা। এই জন্য আমি নাগেশকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে অন্য কিছু যদি বলতে আমি রাজি হয়ে যেতাম। না, আমি ওকে বিয়ে করতে পারবো না। অসুবিধাটা কি আছে? শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এখানে কখনো কিছু অসুবিধা হবে না, খুশিতে থাকবে। আমাকে ক্ষমা করে দাও কাকিমা, আমি এই বিয়ে করতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, প্লিজ। তার মানে আমার নাগেশের জীবনের ওপর সে নাগিনী আমার নাগেশকে মেরে দেবে। আমার ছেলে আমার থেকে দূরে হয়ে যাবে। কাকিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি থাকতে নাগেশের কখনো কিচ্ছু হবে না।
আমার উপরে তুমি বিশ্বাস রাখো। কাকিমা, অনেক রাত হয়ে গেল, আমি যাই গিয়ে নাগেশকে খুঁজে আনি। তুমি নিশ্চিন্তে থাকো।